রোজা বলা হয়েছে সুবহে সাদিক থেকে নিয়ে যখন ফজরের টাইমে একবারে ঢুকে গেল, আজানের টাইম ঢুকলো, সুবহে সাদিক থেকে নিয়ে এদিকে সূর্য ডুবা পর্যন্ত, ইফতারি করা পর্যন্ত হারাম জিনিস থেকে বাঁচতে হবে আর হালাল জিনিস থেকেও বাঁচতে হবে। যেমন এখন এই যে আমরা রোজার এখন মাস চলে না, শাবান মাস চলছে, এখন দিনের বেলাতে আমাদের জন্য খানা পিনা হালাল আছে না হারাম আছে ভাই? জোরে বলেন একটু। হালাল আছে। এবার আমরা যদি পানি পান করি তা আমাদের কি গুনাহ হবে? জোরে বলেন। আওয়াজ ঠিক কেন হবে না? এবার যদি আমরা এই রমজান মাসে আমরা যদি এখন দুধ পান করি দিনের বেলাতে, তো হালাল না হারাম? জোরে বলেন ভাই আমার। তাহলে এখন যে জিনিসগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাল করেছেন, রোজার মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেলায় কিছুকে হারাম করে দিয়েছেন। যেমন এখন যদি আমরা দিনের বেলাতে বিবির কাছে যদি ঘুমাই, বিবির কাছে আরাম করি, যদি বিবির সাথে মিলামিশা করি, তো আমাদের গুনাহ হবে কি? গুনাহ হবে জি ভাই? গুনাহ হবে না। কিন্তু রোজার হালাতে, রোজার মাসে যদি আমরা বিবির সাথে রোজা অবস্থায় যদি মিলামিশা করি, তাহলে কিন্তু আমাদের গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে। শুধু গুনাহ হবে না, জরিমানা দিতে হবে, তা কাফারা আদায় করতে হবে। কি কাফারা আদায় করতে হবে? সময় পেলে ইনশাআল্লাহ পরে বলছি। আচ্ছা বলেন তো, এখন আমরা এই যে শাবান মাস চলছে, দিনের বেলাতে খাইনি, গুটকা, বিড়ি, সিগারেট এগুলা খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে বলেন। হারাম। কেন হারাম হলো জি ভাই? এখন তো রোজা চলে না, রোজার দিনে না হারাম হবে? তাহলে বুঝা গেল যে যে জিনিসটা এখন হারাম, রোজার মাসে ওটা হারাম নাকি ভাই আমার। কিন্তু হায়রে আফসোস, আজকে আমরা কপাল পোড়া হতভাগা মানুষ, রোজার মাস যখন আসছে তখন আমরা বাহানাবাজি শুরু করে দিচ্ছি। কত লোক তো এটাই বলছি যে বাড়িতে কি খাইতে টেতে নেবে যে রোজা করব, বাড়িতে খাইতে নাই যে এত বড় দিনে না খেয়ে থাকবো। কত লোক তো বলবে যে আল্লাহকে দেখে ডরে না, তো মানুষকে দেখে ডর গিয়ে কি করব। কত লোককে দেখবেন ভাই নিজের স্ত্রীটাকে মারবে তাও দুপুর বেলাতে খাওয়ার জন্য। স্ত্রীটা নেককার দিনদার, ওকে খানা বানিয়ে দিবে না, ভাত বানিয়ে দিবে না, রুটি বানিয়ে দিবে না, ভুজা দিবে না, ওকে তখন মারবে, উল্টা পাল্টা গাইল দিবে। কি করবে বেচারি, মজবুর আছে, তখন ওকে করে দিতেই হয়েছে। কিন্তু ভাই এরকম মজবুর খবরদার করবেন না রে ভাই, নিজে তো পাপ করছেন, এক গুনাহ করছেন। এই জন্য আল্লাহ তাআলা যে রমজান মাস আমাদেরকে দিয়েছেন, এই রমজান মাসে ফজিলত অনেক আছে ভাই। আল্লাহ রাসূলের হাদিস আছে কি, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেছেন, এখানে বেটা ছেলেকে শুধু বলা হয়নি, এখানে বেটি ছেলেকে আল্লাহ শুধু বলেননি। এই জায়গাতে নবী যে শুধু পুরুষকে ডাকতে বলেননি, কিংবা আল্লাহ নবী ডাকতে বলেননি। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা, যে রোজা রাখবে, নর হোক কিংবা নারী হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যে রোজা রাখবে, মানা করবে, বিয়ের বাড়ি যেতে হবে, কোনদিন রোজা করেনি, বেটিকে আনতে যেতে হবে। মেয়ে লোকটা কইছে, হাজি হদলার বাপ, তুমি যে রোজা করো না, আজ বিয়ের বাড়ি যাইবে, তখন তোমাকে ঠাট্টা করবে না, তখন কি করবে, ও সেদিন রোজা করে যাবে। এরকম রোজা কাম দিবে ভাই। এই লোক দেখানো রোজা চলবে না খো, এই লোক দেখানো রোজা আল্লাহ তাবারাক ওয়া তাআলার লাভ নাই ভাই মুসলমান। আরো শুনেন রোজার কত ফজিলত। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যখন জুমার দিনে খুতবা দেন, যে জিনিসটার পরে দাঁড় হয়ে খুতবা দেন, ওইটার নাম কি বলি আমরা, বলেন তো, জোরে বলেন। মিম্বার। কি বলেন? মিম্বার নাকি? তো মিম্বারের 4টা ধাপি আছে না 5টা?
একটু জোরে বলেন। তিনটাই আছে, আচ্ছা তাহলে ঠিকই আছে। তো রসুল প্রথম ধাপিতে পা দিলেন তখন জোরে পড়লেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। কোন দোয়া করি না, আল্লাহ আমার ভাইয়েরাকে তুমি খুব জীবনটা আল্লাহ সুখময় জীবন করো, তখন আমরা কি বলি আমিন। আল্লাহ তার মুসিবতকে তুমি দূর করো, তখন পড়ে কি আমিন। আল্লাহ তাকে খুব সুন্দর বিবি তাকে দান করিও, তখন পড়ে কি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তো নবীজি প্রথম ধাপিতে পা দিলেন আমিন, দ্বিতীয় ধাপিতে পা দিলেন আমিন, তৃতীয় ধাপিতে পা দিলেন জোরে বলেন আমিন। এবার সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা তখন বলছেন, আল্লাহর নবী গো, আজকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, জীবনে সেই কাজ আপনাকে করতে দেখিনি, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, একটু খুলে বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে কি নতুন কাজ তোমরা করতে দেখেছো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি যখন প্রথম মিম্বরে পা দিলেন, ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। আমাদের মধ্যে কোন লোক দোয়া করেনি গো নবীজি, কোন লোককে দেখতে পাই না যে দোয়া করেছে, তবে আপনি আমিন কেন পড়লেন? আমিন কেন পড়লেন? আমিন পড়ার উদ্দেশ্য কি? এবার দয়ার রাসূল বললেন, সাহাবীরে, যখন আমি মিম্বারে আমি খুতবা দেওয়ার জন্য আমি উঠছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আর আসার পর আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতরাকে এলান করে দেন গো নবীজি, আপনি আপনার উম্মতরাকে বলে দেন, যারা রমজান মাস পাবে, রোজার মাস পাবে, আর রোজার মাস পাওয়ার পর এই রমজান মাসকে অবহেলা করে কাটিয়ে দিল, রোজার মাসে রোজা রাখলো না, রোজার মাসে তারাবির নামাজ পড়লো না, রোজার মাসে তেলাওয়াত করলো না, রোজার মাসে জিকির আজকার করলো না, রোজার মাসে দান খায়রাত করলো না, যারা এক মাস রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, যারা খায় খায় দিনটাকে কাটিয়ে দিল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে ধ্বংস হয়ে যায়। আমি তখন নবী পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তাহলে মুসলমান কি বুঝতে পারলাম হাদিস থেকে রে নানা জান? এ আমার যুবক ভাইরা যারা রোজা ছেড়ে দিয়েছেন, জেনেলেন আমি দোয়া করলে দোয়া কবুল হয়তো পারে নাও পারে 50-50, কিন্তু আল্লাহর নবী দোয়া করেছেন, যে লোকটা রোজা ছেড়ে দিবে, যে লোকটা রোজা রাখবে না, চাহে নর হোক কিংবা নারী হোক, দয়ার নবী তার জন্য বদদোয়া করে গেছেন, জিবরিল ফেরেশতা তার জন্য বদদোয়া করেছেন, তারকে দোয়া কোনোদিন রদ হবে না, তারা যেন ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়, তারা যেন বরবাদ হয়ে যায়। নারে তাকবীর। শুধু রমজানের ফজিলত নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 8খানা দুয়ার বানালছেন। আজকে আপনি এই মাদ্রাসার ভিতরে ঢুকবেন, ওরে আল্লাহ মাদ্রাসাতে ঢোকার জন্য একটা দুটা দুয়ার আছে, আছে না নাই? কিন্তু নবী বলেছেন, উম্মত যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, 8খানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুয়ার করেছেন। মানুষরা আল্লাহর জান্নাতে ঢুকবে, 8খান দুয়ার আছে, প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। কোন দুয়ারের নাম আছে বাবুস সালাহ, কোন দুয়ারের নাম আছে বাবুল যাকাত, কোন দুয়ারের নাম আছে বাবুল হজ। এই করে 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 প্রত্যেক দরজার নাম আলাদা আলাদা আছে, প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। এইবারে নবী বলেছেন, উম্মত ওই 8খানা দরজার মধ্যে একটা দরজার নাম আছে রে আর রায়্যান। আর রায়্যান, আর রায়্যান মানে বাবুর রায়্যান। রায়্যান বলে একটা গেটের নাম, একটা দরজার নাম আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যারা রোজাদার হবে
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে, আমার রোজাদার বান্দা বান্দিকে তোমরা ডাক দাও রে, যারা 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থেকেছে, কলিজা শুকিয়ে গেছে, রোদ পড়ছে রে, টুটি খান শুকিয়ে গেছে, সামনে পানি রাখা আছে, সামনে শরবত রাখা আছে, ফ্রিজে ঠান্ডা রাখা আছে, ইচ্ছা করতে গেলে আমার ওই বান্দা পানি পান করতে পারতো আর নিজের কলিজাকে ঠান্ডা করতে পারতো, কিন্তু আমার ডরে, আমার ভয়ে, আমার জান্নাতের আশাতে ওই আমার বান্দা বান্দিরা সারা দিন না খেতে গেছে। আল্লাহ বলবেন ফেরেশতাকে, ওই ফেরেশতা তোমরা ডাক দাও, কিয়ামতের মাঠে তোমরা ডাক দাও, ডাক দাও, ও রোজাদার তোমরা কোথায় আছো? আইনা সাইমুন, আইনা সাইমুন, ফেরেশতারা ডাক দেবেন, আইনা সাইমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো রে, তোমরা কিয়ামতের মাঠে তোমরা কোথায় আছো? আইনা সাইমুন, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আমভাবে যারা দুনিয়াতে রোজা রেখেছে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ফেরেশতারা তারাকে ডাক দেবেন, আইনা সাইমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? তোমরা এই বাবুর রায়্যান নাম গেট দিয়ে, বাবুর রায়্যান নাম দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। সমস্ত রোজাদার জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে যেতে আছে, যেতে আছে। নবী বলেছেন যত রোজাদার আছে যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, এইবারে জান্নাতের দুয়ারকে বন্ধ করে দেওয়া হবে, ওই বাবুর রায়্যানের গেটটাকে বন্ধ করে দেওয়া হবে। এবার তারপরে যদি কোনো লোক বলে আমি রোজা রাখিনি, এই গেট দিয়ে আমি চলে যাব, বন্ধুরে ওই বেরোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রায়্যান